আমার ভাইজানেরা, লম্বা করে বলার সময় নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির যুগে একজন মহিলা কিরামান কাতিবিনের ভয়ে, আমল নামার ভয়ে তিনি 40 বছর কোরআন দিয়া কথা বলেছেন। আল্লাহু আকবার বলে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ্জের কাজ সমাধান করে যখন উনি রওনা হয়ে যাবেন, দেখেন বাইতুল্লাহর পাশে, রাস্তার পাশে চাদর মোড়া দিয়ে একজন বৃদ্ধা মহিলা বসে আছেন। সালাম দিলেন, নিশ্চয়ই মহিলা কোনো বিপদগ্রস্ত হবে। বৃদ্ধা মহিলা সালামের উত্তর দেওয়ার জন্য আল্লাহর কালাম কোরআন ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। সালামুন কওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, ও বুড়িমা, তুমি এখানে কি করো গো মা? বৃদ্ধা মহিলা উত্তর দেওয়ার জন্য আবার কোরআন ব্যবহার করেছেন। ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। আয়াত দ্বারা বুঝায় দিলেন, রে আব্দুল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পথভ্রষ্ট করে দেন, পৃথিবীর কেউ তাকে পথ প্রদর্শন করতে পারে না। কাউকে যদি আল্লাহ রাব্বুল আলামিন গোমরাহ করে দেন, কেউ তাকে হেদায়েত দিতে পারে না। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আব্দুল্লাহ ডাক দেয়া বলেন, নো বুড়িমা, কতদিন যাবত এখানে গোমা তুমি? বৃদ্ধা মহিলা আল্লাহর কালাম কোরআন দিয়া বুঝায়া দিলেন, সালাসালায়ালিন সাবিয়া, পূর্ণ 3 দিন যাবত এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن ثم استظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعهم في 10 من أهل بيته كلهم قد وجبت له النار وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا بثلاثة إلا بصدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام সকলে মুহাব্বতের সাথে বিশ্বনবীর উপর দরুদ ইব্রাহিমী পড়ে নিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولانا مسعود الرحمن রহমতুল্লাহি আলাই ও বাহেরবালি গ্রামের সকল মুর্দেগানের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াদু দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি
মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, নেহায়েত কাবিল ইহতেরাম, জাতির কর্ণধার, জাতির মাথার মুকুট, জাতির হৃদয়ের স্পন্দন, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিনা এজম, প্রাণপ্রিয় কলিজার টুকরা আমার যুবক বন্ধুরা, স্কুল কলেজ মাদ্রাসা স্নেহের ছাত্র বাবারা, কচি কচি নিষ্পাপ সন্তান তুল্য সোনামণিরা, পর্দার আড়ালে আলোচনা শ্রবণরত অত্যন্ত নম্রভদ্র আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী, শ্রদ্ধেয় সম্মানিত আমার পর্দানিশীন মা ও বোনেরা, মহান আরশের মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মালিক আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত নোংরা ও গুনার পরিবেশ থেকে যাচাই বাছাই করে কোরআনের আকর্ষণ নিয়ে, রাসূলের প্রেম নিয়ে, মহান আল্লাহ পাকের ভয় নিয়ে, উলামায়ে কেরামের ভালোবাসা নিয়ে আজকের এই জান্নাতি রহমতি বরকতি কোরআনের মাহফিলে আসার বসার, কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করা এবং শোনার জন্য চাতক পাখির মতো এক ঝাঁক কোরআনের মৌমাছিকে কোরআনের মতো ধারণ করার উদ্দেশ্যে আজকের এই মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। সকলেই অন্তরস্থল থেকে সে মহান মালিকের দরবারে জোরে সরে জবান খুলে দিল উজাড় করে মর্দে মুজাহিদের মতো একবার কালিমাত শুকর আদায় করে নিই। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি প্রাসঙ্গিক আলোচনার দিকে যাব না, যেহেতু আমার পরেও অনেক ওলামায়ে কেরাম আছেন, আগে অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। মাঝখানে যে থাকে এর সময়টা থাকে একেবারে প্যাকেট করা, এই জন্য সময় ইচ্ছা করলেই বাড়ানো যাবে না। আর আমি মাহফিলের ডিসিপ্লিন নষ্ট করব না, সময় মতো আমি মাইক ছেড়ে দেব। আমি আপনাদের সামনে আজকে কোরআনুল কারীমের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনফিতারের 6 নং আয়াতে কারিমা থেকে নিয়ে 10 নং আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমর মধ্য থেকে মিশকাত শরীফের 187 নম্বর পৃষ্ঠা থেকে এবং সহিহ তিরমিজি শরীফের 392 নম্বর পৃষ্ঠা থেকে মোট 2খানা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়েছি, নবীজির শানে কবিতা পাঠ করেছি। রব্বে করিম যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াতে কারিমা হাদিস শরীফের আলোকে নির্ধারিত সময়ের ভিতরে কিছু আলোচনা উপস্থাপনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলহামদুলিল্লাহ হুজুরও চলে আসছে, বোঝা যায় সময় আর বেশি নাই, অল্প সময় শেষ করে দেবেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতে কারিমাটা বোঝার আগে ছোট্ট একটা ভূমিকা বুঝতে হবে। এই ভূমিকাটা আজকে আমাদের এই মাহফিলটা অনেক চমৎকার, আমাদের এই আজকের আলোচ্য বিষয়ের সাথে আয়াতের সাথে সামঞ্জস্য রাখে। এই যে সুন্দর একটা মাহফিল, এই মাহফিলের স্টেজ, বক্তা, শ্রোতা আগামী দিন কি থাকবে নাকি? কি বলে? আগামী দিন থাকবে না। ঠিক তেমনিভাবে মহান আরশের মালিক রব্বুল আলামিন এই পৃথিবীটাকেও মাহফিলের মতো সাজিয়েছে। আকাশটা হলো ছামিয়ানা, জমিন হলো বিছানা, আল্লাহ পাকের আরশ হলো স্টেজ। সেই স্টেজের সভাপতি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই, প্রধান অতিথি হলেন বিশ্বনবী, বিশেষ অতিথি দাউদ পয়গম্বর এবং অন্য অন্য নবীগণ যারা আছেন, ওনারা ওই স্টেজের পক্ষ থেকে বক্তা ছিলেন। আপনি আমি যারা দুনিয়াতে আছি, ছিলাম, কিয়ামত পর্যন্ত যারা আসবেন, এরা সকলেই হলেন ওই নবীগণের শ্রোতা। কথা ঠিক না বেঠিক? যেমনিভাবে আজকের এই মাহফিলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর, যখন মাহফিলের সময় শেষ হবে, আগামী দিন এই স্টেজ থাকবে না, প্যান্ডেল থাকবে না, বিছানা থাকবে না, বক্তারা আসবে না, সব শেষ হয়ে যাবে। ঠিক তেমনিভাবে মহান আরশের মালিক রাব্বুল আলামিন এই পৃথিবী নামক এই স্টেজ যেটা সাজাইয়েছেন, সময় যখন শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে গেলে এই পৃথিবী নামক এই সুন্দর মঞ্চ আর থাকবে না। কথা ঠিক না বেঠিক? লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
জিনিসের জন্য আল্লাহ একটা নির্ধারিত টাইম দিয়েছেন। আপনার আমার জন্য একটা নির্ধারিত টাইম আছে। আপনাকে আমাকে আল্লাহ একটা হায়াত দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। বিশার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর পৃথিবীর জমিনে 1 সেকেন্ড বেশি থাকার ক্ষমতা আপনার আমার কারণে, কথা ঠিক না বেঠিক? কিন্তু এই সামান্য সময় যে হায়াতটুকু আমাদেরকে আল্লাহ দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, প্রত্যেকের সাথে আবার আল্লাহ সিসি ক্যামেরা ফিট করেছেন আমাদের জীবনের আমল নিয়ন্ত্রণ করার জন্য। কোরআন সাক্ষী দেয় প্রত্যেকের সাথে সিসি ক্যামেরা আছে। এই জমিন হলো একটা সিসি ক্যামেরা। আপনি আর আমি আজকে যে মাহফিলে যে মজলিসে বসে ওয়াজ করি অথবা শুনতেছি, কিয়ামতের ময়দানে এই মাটি আপনার আমার পক্ষে সাক্ষী হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই বাহের বাড়ি এলাকার মুসলমান ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে এই জমিন তোমার আমার পক্ষে অথবা বিপক্ষে মহান আরশের মালিক রব্বুল আলামিনের দরবারে আমাদের জীবনের রিপোর্ট পেশ করবে। এই জমিনে থেকে যদি কেউ আল্লাহর নাফরমানি করে, ওই জমিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে ওই বান্দা বান্দির বিপক্ষে সাক্ষী হবে। আর যদি আল্লাহর ইবাদত করে, ভালো আমল করে, তাইলে এই জমিন কিয়ামতের ময়দানে তোমার আমার পক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, হাদ্দাসা ইউহাদ্দিসু তুহাদ্দিস। কিয়ামতের ময়দানে এই জমিন মুহাদ্দিস হবে, অর্থাৎ কথা বলবে, জীবনের আমল আল্লাহর সামনে পেশ করে দিবে। 1 নাম্বার সিসি ক্যামেরা। 2 নাম্বার, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষের মুখের উপরে মোহর লাগাইয়া দিবেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মুখ ওই দিন কথা বলতে পারবে না, মুখের জবানবন্দি শেষ হয়ে যাবে। হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই চোখ তুমি কোন কাজে ব্যয় করেছে? এরে যুবক বন্ধু, যেই চোখ দ্বারা তুমি আজকে ইন্টারনেট ফেসবুক তাকাচ্ছ, রাত্রে রাধারে আরামের ঘুমকে হারাম করে করে তুমি আজকে ইন্টারনেট দেখো, কিয়ামতের কঠিন ময়দানে কিন্তু এই চোখ তোমার বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী হবে। কথা ঠিক না বেটি? জোরে বলে। তাহলে 2 নাম্বার সিসি ক্যামেরা হলো নিজের অঙ্গ প্রত্যঙ্গ। আমরা কি নিজের অঙ্গ প্রত্যঙ্গকে লুকায়া আমরা কোনো গুনার কাজ করতে পারবো না? কি বলে? আল্লাহু আকবার। 3 নাম্বার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা আমাদের কাঁধে আছে। শব্দটা উচ্চারণ করার সাথে সাথে ডায়েরি হয়ে যায়। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। উচ্চারণ হওয়ার সাথে সাথে ডায়েরি হয়ে যায়। আমার ভাইজানেরা, লম্বা করে বলার সময় নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির যুগে একজন মহিলা কিরামান কাতিবিনের ভয়ে, আমল নামার ভয়ে তিনি 40 বছর কোরআন দিয়া কথা বলেছেন। আল্লাহু আকবার বলে
হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ্জের কাজ সমাধান করে যখন উনি রওনা হয়ে যাবেন, দেখেন বাইতুল্লাহর পাশে, রাস্তার পাশে চাদর মোড়া দিয়ে একজন বৃদ্ধা মহিলা বসে আছেন। সালাম দিলেন, নিশ্চয়ই মহিলা কোনো বিপদগ্রস্ত হবে। বৃদ্ধা মহিলা সালামের উত্তর দেওয়ার জন্য আল্লাহর কালাম কোরআন ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। সালামুন কওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, ও বুড়িমা, তুমি এখানে কি করো গো মা? বৃদ্ধা মহিলা উত্তর দেওয়ার জন্য আবার কোরআন ব্যবহার করেছেন, ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। আয়াত দ্বারা বুঝায় দিলেন, রে আব্দুল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পথভ্রষ্ট করে দেন, পৃথিবীর কেউ তাকে পথ প্রদর্শন করতে পারে না। কাউকে যদি আল্লাহ রাব্বুল আলামিন গোমরাহ করে দেন, কেউ তাকে হেদায়েত দিতে পারে না। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আব্দুল্লাহ ডাক দেয়া বলেন, নো বুড়িমা, কতদিন যাবত এখানে গোমা তুমি? বৃদ্ধা মহিলা আল্লাহর কালাম কোরআন দিয়া বুঝাইয়া দিলেন, সালাসালায়ালিন সাবিয়া। পুরো 3 দিন যাবত এখানে। অনেক লম্বা ঘটনা বলার সময় নাই। শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করেন, আমি যে কোনো প্রশ্ন করলে মহিলা কোরআন থেকে জবাব দেয়, ব্যাপার কি? আমিও তো বড় মুহাদ্দিস, মহিলার সাথে দিয়ে আমি পারতেছি না, ব্যাপার কি? আচ্ছা, এমন এক প্রশ্ন করব, সে কোরআন থেকে তার উত্তর তালাশ করে পাবে। ডাক দেয়া বলেন, ও বুড়িমা, তোমার বাড়ি কোথায়? এ বাহের বাড়ি, কুলিয়ার চর, চালাক চর, এই সমস্ত এলাকার নাম তো আর কোরআনে নাই। দেখি মহিলা কেমনে জবাব দেয়। ওই বৃদ্ধা মহিলা আল্লাহর কালাম কোরআনের ব্যাপারে এত বড় পারদর্শিনী ছিলেন। আল্লাহর কালাম কোরআন থেকে নিজের ঠিকানা বলে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বুঝাই দিলেন, আমার বাড়ি মসজিদ আকসার কাছে, বাইতুল মুকাদ্দাসের কাছে। এখন বলে, সর্বনাশ, ঠিকানা তো বলে ফেলছে। আচ্ছা দেখি, তোমার নাম তো জানলাম না, নামটা কি? নাম তো শরীফা, সাকিনা, আয়েশা, খাদিজা, তো তার কোরআনে নাই। দেখি মহিলা এখন কোরআন থেকে কিভাবে নাম বলে। কিন্তু বৃদ্ধা মহিলা আল্লাহর কালাম কোরআনের এমন পাগল ছিলেন। এ বাহের বাড়ি এলাকার মা বোনেরা আমার, আমি দেখেছি এখানে একটা মহিলা মাদ্রাসা। তুমিও যদি চেষ্টা করে একজন কোরআনের পারদর্শিনী হতে পারো, আম্মা জান আয়েশার মতো একজন ভালো হাদিস বিশারদ হতে পারো। এরে যুবক ভাইয়েরা আমার, যে সময়টা তুমি ফেসবুক আর ইন্টারনেটের ভিতরে নষ্ট করে দাও, এর 100 ভাগের 1 ভাগ সময় যদি আল্লাহর কালাম কোরআন শেখার জন্য তুমি লাগাইয়া দাও, আমার বিশ্বাস রে যুবক, তুমি একজন ভালো কোরআন তেলাওয়াতকারী হয়ে যাবে, ভালো একজন কারি হয়ে যাবে। তোমার দিলের ভিতরে আল্লাহর মহব্বত ঢুকবে। কথা ঠিক না বেঠিক? জোরে বলি। জিজ্ঞাসা করে, তোমার নাম কি? বৃদ্ধা মহিলার নাম বলার জন্য কোরআন ব্যবহার করছে। ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম। বুঝাই দিলে, আমার নাম হলো মারিয়াম। সুবহানাল্লাহ কইতেন না? এইভাবে বলতে বলতে অনেক সময় সর্বশেষ জিজ্ঞাসা করে, বুড়িমা, তুমি যে সব কথাই কোরআন ব্যবহার করো, কারণটা কি? এবার বৃদ্ধা মহিলা এই কথার জবাব দেওয়ার জন্য আবার কোরআন ব্যবহার করেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আয়াত দিয়া বুঝাই দিলেন, আব্দুল্লাহ, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কিরামান কাতিবিন ফিট করেছে, শব্দটা উচ্চারণ হওয়ার সাথে সাথেই ডায়েরি হয়ে যায়। এর জন্য আমার ইচ্ছা হলো আমার আমল নামার ভিতরে শুধু কোরআন জমা করবো। সুবহানাল্লাহ করে বল। কি জমা করব? কোরআন জমা করব। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা, বলো তোমার আমলনামা আজকে, তুমি নিজেই যথেষ্ট আমলনামা পড়ার জন্য। এই বৃদ্ধা মহিলা তার
আয়াতের দ্বারা বুঝাইয়া দিলেন, রে আব্দুল্লাহ, আমি কথায় কথায় আল্লাহর কালাম কেন ব্যবহার করি জানুনি? যেহেতু আমল নামার ভিতরে কিরামান কাতিবিন আমার কথাগুলো ডায়েরি করতেছেন, আমি চাই কিয়ামতের কঠিন ময়দানে যখন আমার মালিক ডাক দেয়া বলবেন তোর আমল নামা পড়, ওই দিন যেন আমি আমার আমল নামাকে পড়ার জন্য দুনিয়ার কোনো ভাষা ব্যবহার না করে শুধু আল্লাহর কালাম কোরআনের মাধ্যমে আমার আমল নামা পড়তে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 3টা সিসি ক্যামেরা দিয়ে আমাদের আমলকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখন আসেন আমি আমার ওই আয়াতের দিকে যাই। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতে কারিমাটা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে হুঁশিয়ার করেছেন, সতর্ক করেছেন। এটা হলো সূরাতুল ইনফিতারের 6 থেকে নিয়ে 10 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করলাম। এই সূরার ভিতরে 19টা আয়াতে কারিমা, 80টি বাক্য, সিরিয়ালে এটা 82 নম্বর সূরা। এই সূরার ভিতরে অক্ষরের সংখ্যা হলো 160টা। এই আয়াতটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পরকাল স্মরণ করেছে, মরণের কথা স্মরণ করাইছে, পরকালকে স্মরণ করাই দিলেন। কারণ মানব জাতির 3টা স্বভাব হলো বড় ডেঞ্জারাস, মারাত্মক স্বভাব। 1 নম্বর স্বভাব হলো মানুষ হলো সবচেয়ে বড় নিমুখ হারাম জাতি। কথা ঠিক না বেঠিক? মানুষ অতি দ্রুত মানুষের সাথে নিমুখ হারামি করে, গাদ্দারি করে। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ হলো নিমুখ হারাম। এরে বাহের বাড়ি এলাকার মুসলমান ভাইরা আমার, আপনি যদি আপনার বাড়িতে একটা কুকুর লালন পালন করেন, এই কুকুরটাকে যদি আপনি একটা নাম দিয়ে ডাকেন, এই কালু লালু, আপনি যখন গভীর রাত্রে কুয়াশার ভিতরে নাক মুখ ডেকে যখন বাড়িতে ঢুকবেন, আপনারে চিনি না, কুকুরটা ঘেউ ঘেউ শুরু করে দেয়। প্রথমে আপনার উপর আক্রমণ করে না, কারণ হতে পারে এটা আমার বাড়িওয়ালা হতে পারে, অথবা বাড়ির কোনো গেস্ট মেহমান হতে পারে। এজন্য সজাগ করে বাড়ির মানুষকে ঘেউ ঘেউ করে। আর আপনি যখন তারে ধমক দেন, আপনার কণ্ঠের আওয়াজ পাওয়ার পর এই কুকুর আপনাকে চিনে ফেলে। তখন দেখবেন কুকুরটা দ্রুত আপনার পায়ের মধ্যে নাকটা লাগাইয়া শুনতে থাকে, আর লেজ ধরে খুব দ্রুত নাড়াইতে থাকে। কেমন জানি কুকুর বলতে থাকে, আরে মালিক, আই এম সরি, আমি দুঃখিত, আপনাকে প্রথমে চিনতে পারি না, এজন্য আমি আওয়াজ দিয়েছি। যদি চিনতাম কোনোদিন আমি আওয়াজ দিতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। কুকুর মালিক চিনে, মালিকের সাথে সুসম্পর্ক রাখে। মানুষ হয়ে আজকে আমরা মালিক চিনি না। আমাদের চেয়ে বড় নিমুখ হারাম এই পৃথিবীর জমিনে আর নাই। কথা ঠিক না বেশি যাবে? এরে মুসলমান ভাইরা আমার, মারবি মুসনবির ভেতরে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘোড়ার আলোচনা করেছেন। ঘোড়া মালিক চিনি। একজন ওসি সাহেব জমিদারের বাড়ির সামনে দিয়ে ঘোড়া দিয়া যাচ্ছিলেন। ঘোড়াটা জমিদারের বাড়ির সামনে যাওয়ার পর আর সামনে আগায় না, থেমে গেল। এই যে মারপিট করে আর সামনে আগায় না। আওয়াজ শুনে জমিদার বাড়ির থেকে বের হয়ে আসলেন। এসে ঘোড়াটার ওপরে হাত রেখে ধমক দিয়ে বললেন, যা। বলার সাথে সাথে সামনে আগাইতে লাগলো। ওসি সাহেব চিন্তা করে, ব্যাপার কি, এত মারলাম, এত তাকে ধমকাইলাম, একটা কদম সামনে গেল না। আর জমিদার আয়েশা বলার সাথে সাথে সে সামনে আগাইতে লাগে। নিশ্চয়ের ভেতরে একটা ঘটনা নিহিত। ঘোড়াটা গাছের মধ্যে বেঁধে এখন জমিদারের সামনে আসলেন। ডাক দেয়া বলেন, ওরে জমিদার, ঘটনা আমার একটু খুলে বলে দেন। জমিদার ডাক দেয়া বলেন, ওসি সাহেব, আজ থেকে 15 বছর আগে এই ঘোড়া ছিল আমার টাকার অভাবে আমি ঘোড়াটা বিক্রি করে দিয়েছি। ঘোড়াটাকে আমি নিজের হাতে লালন পালন করেছি, ঘাস পানি খাওয়াইছি। নিশ্চয় আজকে আমার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তার দিলের মধ্যে আমি মালিকের কথা স্মরণ হয়ে গেছি। আল্লাহু আকবার। এরে বাহির বাড়ি এলাকার যুবক, 5 ওয়াক্ত নামাজের সময় তোমাকে আওয়াজ দেওয়া হয়, হাইয়া আলাস সালাহ। তুমি আজকে মালিকের ডাকে সাড়া দাও না, মালিকের বাড়ি চিনো না, মালিকের ঘরে যাও না।
ঘোড়া তার মালিক চিনেন। 15 বছর আগে মহান আল্লাহ রব্বুল আলামিনের এই বান্দা এই ঘোড়াটাকে লালন পালন করেছেন। ঘোড়া তার মালিকের চেহারা না দেখে, মালিকের কথা না শুনে সামনে আগাইতে যায় না। আর তুমি আর আমি কত বড় নাফরমান, কত বড় নিমুখ হারাম। আল্লাহ দৈনন্দিন 5 বার মুয়াজ্জিনের জবান দিয়ে ডাকাইতেছি, আয় আমার ঘরের দিকে আয়, আয় সফলতার দিকে আয়। আমি আর তুমি কত বড় নিমুখ হারাম, আল্লাহর ডাকে সাড়া দেই না। কথা ঠিক না বেঠি জোরে বলি? এই নিমুখ হারামের স্বভাব মানুষের ভিতরে আছে। 2 নাম্বার স্বভাব হলো আমাদের, মানুষ হলো লোভী। মানুষের যত অর্থ সম্পদ থাকে তারপর সে লোভ করে। এই জন্য বুখারীর এক বর্ণনা আছে, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা সানিয়ান। কারো যদি স্বর্ণের পাহাড় থাকে, সে আশা করে আমার যদি আরেকটা স্বর্ণের পাহাড় হয়ে যেত। কোটি টাকার মালিক হইল, সে তার লোভ শেষ হয় না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, চিন্তা করে এই টাকা পয়সা আমার চিরস্থায়ী। 3 নাম্বার শর্ট করে বলছে, 3 নাম্বার স্বভাব হলো মানুষ পরকালকে ভুলে যায়, মরণকে ভুলে যায়। এর যুবক, আমি অনেক যুবকদেরকে দেখি কবরস্থানের দেওয়ালের মধ্যে, ওয়ালের মধ্যে বসে বসে মোবাইল, টিভি, ইন্টারনেট, ফেসবুক দেখে। এর যুবক, হয়তো তুমি ভাবছো আমি যুবক মানুষ, আমার মরণের আর অনেক সময় আছে। তোমার মতো কত যুবক পালসারের নিচে তার জীবনটা তছনছ হয়ে গেছে। এর যুবক ভাই, দেখো না মাওলানা মাসুদুর রহমান রহমাতুল্লাহি আলাইহি অনেক আলেমদের চেয়ে জুনিয়র বয়সে ছোট, বাবা আছে, মা আছে, সবাইকে রেখে মাওলানা দুনিয়ার থেকে চলে গেলেন। এজন্য দুনিয়াতে আসার সিরিয়াল আছে রে বাবা, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা ঠিক না বেঠি জোরে বলো? মানুষ মরণকে ভুলে যায়। আয়াতের দ্বারা আল্লাহ মানুষকে পরকাল স্মরণ করাইয়া দিলেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ মানব জাতি, রব্বে কারিম সম্পর্কে তোমারে কে ধোঁকা দিল? দয়াময় প্রভুরে কেমনে ভুলে গেলা, মালিক কেমনে ভুলে গেলা, আখিরাতে কেমনে ভুলে গেলা। এই জীবনে তুমি কত মানুষের জানাজাতে শরীক হইলে রে মুসলমান। জানাজার নামাজের ভিতরে শরীক হওয়ার পর আবার জানাজার নামাজ পড়ে আবার আল্লাহর নাফরমানি করে মরণের কথা স্মরণ করে না। যখন নামাজে দাঁড়াইবা মনে রাখবা পরের জানাজাটা আমার হবে, তাইলে তোমার দ্বারা আর কোনোদিন কোনো গুনার কাজ সংগঠিত হবে না। কথা ঠিক না বেঠি জোরে বলি? এই জন্য কবি বলেন, ইদা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফালাম বিআন্নাকা বাদাহা মাহমুলু। ইয়া সাহিবি লা তাগতারির বিতানাউমিন ফাল উমরু ইয়ানফুযু ওয়ান নাঈমু ইয়াজুলু। বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহির ছেলে 2টা কবিতা পাঠ করেছেন, বড় চমৎকার। এই দুনিয়ার যুবকের দলেরা, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার চাকচক্যতার ভিতরে ধোঁকা খেও না। একদিন ফাল উমরু ইয়ানফুযু ওয়ান নাঈমু ইয়াজুলু, তোমার হায়াত শেষ হয়ে যাবে, এই নিয়ামত একদিন সব শেষ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। ইদা হামালতা আলাল ইলাল কুবুরি জানাজাতান ফালাম বিআন্নাকা বাদাহা মাহমুলুন। তুমি যখন একজনের লাশের খাটিয়া কাঁদি উঠাইয়া কবর জগতে নিতে থাকো, জেনে রাখো একদিন তোমাকে এই খাটের প্যাসেঞ্জার হইতে হবে। কথা ঠিক না বেঠি জোরে বলে? কিন্তু কখন যে তোমাকেও প্যাসেঞ্জার বানায়া কবর জগতে নিবে বলা যায় না। এজন্য সারাদিন রাত্রি
কমাস কম রাত্রে ঘুমানোর আগে তোমাকে মরণের মোরাকাবা করে ঘুমানোর দরকার। সবাইকে মরণের মোরাকাবা করে ঘুমানোর দরকার। না জানি এই ঘুমটা আমার জীবনের শেষ ঘুম হয়ে যায়। কেউ বাঁচতে পারে নাই মৃত্যু থেকে, কেউ পারবেও না। বরং যারা মৃত্যুর সাথে দৃষ্টতা দেখিয়েছে এদেরকে আল্লাহ লাঞ্ছিত করে পৃথিবীর জমিন থেকে বিদায় দিয়েছে। কথা ঠিক না বেঠিক? বাদশাহ সাদ্দাত সে নিজের হাতে চমৎকার করে জান্নাত বানাইছে। আল্লাহর জান্নাতে যাবে না, সে তার বানানো জান্নাতে ঢুকবে। জান্নাতে যখন উদ্বোধন হবে, দাম্ভিকতার সাথে অহংকারের সাথে ডাইনে বামে পেছনে সৈন্য সামন্ত নিয়ে সামনে আগায় আসতেছিল। আর মালাকুল মাউত আজরাইল তার বানানো জান্নাতের গেটের মধ্যে দাঁড়ানো। যেই মাত্র সামনাসামনি হয়ে যান, ডাক দেয়া বলেন, ওরে বাদশাহ সাদ্দাত, আমি তোমার জন্য অপেক্ষায় আছি অনেক সময় পর্যন্ত। তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই, আমাকে একটু সুযোগ দাও। বাদশাহ সাদ্দাত ডাক দেয়া বলেন, ওই ফকিরের বাচ্চা ফকির, তোর মতো ফকিরের সাথে আমার এখন সময় দেওয়ার মতো সুযোগ আছে নাকি? আমার জন্য কত ভিআইপি পার্সন অপেক্ষমান। একবার দুইবার তিনবার রিকোয়েস্ট করার পরে সুযোগ দেয় না। চিন্তা করে আর ছাড়া যায় না, তার ঘোড়ার লাগাম টেনে ধর। যখন কানটা মালাকুল মউত আজরাইলের মুখের কাছে চলে আসলো, তখন কানে কানে বলে, আমাকে চিনতে ভুল করো না, আমি আর কেউ না, আমি মানবরূপী একজন ফেরেশতা মালাকুল মউত আজরাইল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তার লোমকূপ থেকে ঘাম বের হয়ে গেছে। বলে, একটু সুযোগ দাও, আমি আমার জীবনের শেষ আশাটুকু পুরো করে আসতে পারি কি? না না না, আমি এক সেকেন্ড আগেও আসি না, এক সেকেন্ড পরেও আসি না। যে মাত্র তার হায়াতের বিশ্বাস হয়ে যায়, সাথে সাথে তার জান কবজ হয়ে যায়। গোড়ার উপর থেকে লাশটা জমিনে উঠায়া পড়ে। এজন্য ভাইরা আমার, কোজা মুসা, কোজা ঈসা, কোজা তখতে সুলাইমানি, কোজা কারুন, কোজা ফেরাউন, কোজা নমরুদ সুদহামানি। আজকে কই কারুন, কই সাদ্দাত, কই আজকে সারা পৃথিবীর বাদশাহী করেছিল নমরুদ? একটা মশা ল্যাংরা মশা দিয়ে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করেছে। কেউ পারে না থাকতে। এরে যুবক বন্ধু, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, একজন মেয়ের ভবিষ্যৎবাণী ছিল তার মরণ হবে একটা মাকড়সার কারণে। আইনামা তাকুনু আইয়ুদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মারবুল কোরআনের মধ্যে ছোট্ট ঘটনা লেখা হয়েছে। মেয়েটা, তার ভবিষ্যৎবাণী ছিল তার মরণ হবে একটা মাকড়সার কারণে। স্বামীকে ডেকে ডেকে বলেন, ও স্বামী, আমার জন্য এমন একটা অট্টালিকা বানায়া দাও যার ভিতর থেকে আমি বের হব না, আর এই ঘরের ভিতরে অট্টালিকার ভিতরে মাকড়সাও ঢুকতে পারবে না, আমার মরণও হবে না। অট্টালিকা বানাইছে। এখন একদিন স্বামী স্ত্রী ঘুমাইতেছিলেন, হঠাৎ তাকায়া দেখে ঘরের ভিতরে মাকড়সার বাসা দেখা যায়। তো স্বামী ডাকতেছে, বিবি গো, ওই তো দেখা যায় মাকড়সার বাসা। আমার তো ভয় হইতেছে, না জানি মাকড়সার কেন তোমার মরণ হয়ে যায়। বলে, জীবনে কত মাকড়সার বাসা ভেঙে চুরমার করে দিছি, ঝাড়ু দিয়ে মাকড়সাটা জমিনে ফেলাইছে, জমিনের পর মাটির সাথে পদপিষ্ট করে দিল। ওই মাকড়সা থেকে একটা ভাইরাস পায়ে ঢুকছে, আর এই ভাইরাস দিয়া বাস এক সময় তার ক্যান্সারে পরিণত হয়, আর আস্তে আস্তে এক সময় তার মরণ হয়ে যায়। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেদায় লাগে সিঁড়ি। আমার ভাইজানারা, আসুন আর লম্বা করবো না, হযরত বসে আছেন, আরও অনেক ওলামায়ে কেরাম আছেন। আমি আপনাদেরকে একটু ছোট্ট 2-1 মিনিটে, এই যে আমরা দুনিয়াতে থাকতে পারবো না, তাইলে আমরা যাব কোথায়? ছিলাম কোথায়? আসলাম কোথায়? যাব কোথায়? ছিলাম জান্নাতে, আমাদের আব্বা আদম জান্নাতে ছিলেন, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। এদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে একটা উদ্দেশ্য দিয়ে। আমরা সেই সুবাদে দুনিয়াতে আসছি। হায়াতের বিশ্বাস শেষ হয়ে গেলে আবার আমাদেরকে
চলে যেতে হবে আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা বাড়ি, মানে আমাদের জান্নাতের দিকে। যখন আমরা জান্নাতে যেতে যাবো, আল্লাহ বলবেন, এ বনি আদম, তোমার মা বাবার জান্নাতে ওয়ারিশ সূত্রে ঢুকতে চাও? তোমার মা বাবার জান্নাতে যেতে চাও? তোমার প্রত্যেকের জন্য জান্নাত বাজেটা আলাদা আলাদা, জান্নাতে ঢুকতে চাও? তাইলে আগে কাগজপত্র দেখাও, আরএস পর্চা দেখাও, সিএস পর্চা দেখাও। জান্নাতে ঢোকার জন্য কাগজপত্র দরকার আছে না নাই? জোরে বলেন। আমি শর্ট করে বলছি আমার ভাইরা, এই জন্য কোরআন হাদিস মন্থন করলে কিছু আমল পাওয়া যায়, যে আমলগুলো আমাদের জান্নাতে যাওয়ার জন্য কাগজপত্র হয়ে দাঁড়াবে। এর মধ্যে 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজকে নিজের জীবনের সঙ্গী বানাবো ইনশাআল্লাহ। বানাবো তো ইনশাআল্লাহ, কি বলেন? 5 ওয়াক্ত নামাজ আজ থেকে আর কোনোদিন নষ্ট করবো না, নামাজকে কোনোদিন এরকমভাবে অবহেলা করবো না, 5 ওয়াক্ত নামাজকে সুন্দর করে পড়বো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। 2 নাম্বার কর্মসূচি হলো আল্লাহর কালাম কোরআনের সাথে আমাদের সম্পর্ক হবে। যেই সময়টা ইন্টারনেট, ফেসবুক আর বিভিন্ন ধরনের চায়ের দোকানে আড্ডাতে আমরা নষ্ট করি, এই কিছু সময় যদি 10টা যুবক যদি হুজুরের কাছে আইসা, বাহারবালির হুজুরের কাছে আইসা, মৌলানা আব্দুল কুদ্দুস হুজুরের কাছে আইসা বলে, হুজুর আমরা 10 জন যুবক বন্ধু মানুষ, আমরা তো এই বিকালে কিছু কাজ করি না, আমাদেরকে একটু সময় দেন, বা একটা হুজুর বলেন আমরা 1 ঘন্টার সময় কোরআন পড়ব। ইমাম সাহেবের কাছে যদি এরকম বলে, ইমাম সাহেবের স্যালারি বেতন 10,000 টাকা বাড়াইলে যে পরিমাণ খুশি না হবে, 10টা যুবক কোরআন পড়ার আগ্রহ প্রকাশ করলে আরো হাজারো গুণ বেশি খুশি হবেন। কথা ঠিক না বেঠিক? কিন্তু কোথায় যুবকের আজকে? যুবকেরা আজকে কোথায় দৌড়াচ্ছে? আরে যুবক ভাই, তোমরা যদি সঠিক হয়ে যাও, এলাকার যুবকরা যদি সুচ্ছার হয়ে যায়, যুবকরা যদি সৎ হয়ে যায়, যুবকরা যদি নামাজি হয়ে যায়, যুবকরা যদি কোরআনওয়ালা হয়ে যায়, পুরা সমাজ ঠিক হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আমার যুবকরা যেদিকে, সারা সমাজ সেদিকে। 2 নাম্বার কথা বললাম। 3 নাম্বার, আমাদের আল্লাহর রাসূলের সুন্নতের সাথে আমাদের সম্পর্ক হবে। আমাদের বিবাহ শাদী, খানা দানা, উঠা বসা সব ক্ষেত্রে আমাদের অনুসরণ করব কাকে? জোরে বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে আমরা তো মডেল বানাই, ওই ভারতের নায়কের চুলটা কোন কাটিংয়ে কাটছে, ওই কাটিংয়ে কাটিং করি। কোন পোশাকটা ভারতের নায়কে পড়ছে, ওই পোশাকটা পরি। অনেক সময় দেখা যায় প্যান্ট পরে আবার ওই যে ফরস্তর করে হাঁটুর মধ্যে আবার সিরা থাকে। আমি মনে করছি মনে হয় কোনো অভাবে এরকম করে। একজনে কয়, না হুজুর অভাবে না, অভাবে করে না, এটা এখন বর্তমানে ফ্যাশন। এমন ফ্যাশন যে ফ্যাশন দিয়ে তোমার ফরস্তরক হয়ে যায়, এটা কোনোদিন সভ্যতা হতে পারে না। ও সভ্যতা ছাড়া আর কিছুই না। কথা ঠিক না বেঠিক? ধরে বলা। এজন্য সুন্নতি জীবন করতে হবে। গান বাদ্য দিয়ে আজকে বিবাহ অনুষ্ঠান হয়, কিভাবে আশা করতে পারো তোমার এই দাম্পত্য জীবন দিয়ে ভালো সন্তান হবে? খোদার কসম, যেই বিবাহ শাদীর মধ্যে ডেক্সিন বাজানো হবে, গান বাদ্য দিয়ে বিবাহ শাদী হবে, ওই স্বামী স্ত্রীর থেকে কোনোদিন ভালো সন্তানের আশা করা যায় না। ইতিহাস তালাশ করে দেখো, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা কি আমল করেছেন। সন্তান মায়ের পেট থেকে হাফেজে কোরআন হয়ে 18-12 কোরআনের হাফেজ হয়ে আসছে, এমনি আসে নাই। মা বাবার বড় ভূমিকা আছে, সবগুলো কথা বলার সময় নাই। 4 নাম্বার, জবানের হেফাজত করতে হবে। জোরে বলেন, কি করতে হবে? হাফিজুল লিসান, জবানের হেফাজত করতে হবে। আজকে আমরা জবানের যে অপক্ষয় করি, চায়ের দোকানে গিয়ে বৈশই আমরা গীবত শেখা শুরু করে দিই। মানে যার নেক আমল করছিলাম, এই নামাজটা আসল নামাজটা পড়ছিলাম, কিছু নেক আমল নামা নামক অ্যাকাউন্টের মধ্যে জমা হয়েছিল, গিয়া বৈশই চায়ের দোকানে, এই শুনছো রে, ওই আব্দুল করিমের মেয়ে বলে অমুক ছেলে গেল গেছে গা, কী ব্যাপারটা গুলো, ঘটনাটা কী ঘটলো দেখছ? এই যে যা করছিলাম এইটা আবার তারা দিয়ে দিলাম, আমার আমল নামা অ্যাকাউন্ট খালি করে দিলাম। এই সমস্ত সমালোচনা, গীবত, শেখায়ত আমাদের আছে না নাই? জোরে বলেন। নবী আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করেছে, মাল গীবা, গীবত কি? গীবত হলো যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, আরেকজনের এমন সমালোচনা করা যেটা সে শুনলে মনে কষ্ট লাগে। যদি তার মধ্যে দোষ থাকে, দোষ থাকলে তো এটা গীবত। আর যদি দোষ না থাকে, এমন দোষ তার উপর চাপিয়ে দেওয়া হয়, ফাকাত বাহাত্তাহু, তাহলে এটার নাম হলো বুহতান, অপবাদ। এটা তো মারাত্মক। আমার ভাইরা, এই জন্য গীবত, শেখায়ত, টুকলখড়ি, সমালোচনা সব বন্ধ করে দিতে হবে। বিশেষ করে আমি এলাকার মা, বাহার বাড়ি এলাকার মা বোনদেরকে বলে যাব, অনেক মা বোনেরা 2-4 জন এখানে বিকালবেলা জমা হয়, আর বসে বসে আরেকজন মহিলার গীবত শেখায়ত করে, চুগলখড়ি করে, একজনের কথা আরেকজনের কাছে বলে। চুগলখড়ি যে নকলুল কালাম ইলাল গায়র কাসদান লিল ইজরার, বিশৃঙ্খলা করার জন্য একজনের কথা আরেকজনের কাছে লাগায়, এমন সমালোচনা মহিলাদের ভিতরে বেশি পাওয়া যায়। কথা ঠিকটা বেশি জোর বলে। সমালোচনা করবো না, গীবত শেখায়ত করবো না। 4 নাম্বার। আবার 5 নাম্বার,
বেশি বেশি করে তওবা ইস্তেগফার করব। জোরে বলেন কি করব? ইস্তেগফারের আমল করব। দৈনন্দিন কমস কম 100 বার ইস্তেগফার করব। 100 বার ইস্তেগফার না করে ঘুমাবো না, এটা নিজের জীবনের আমল বানাবো। রাত্রের খাওয়াটা যেমন আমার আমল বানাইছি, ইস্তেগফার করাটাকে আমল বানাবো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাই এক জায়গাতে রাত্রি হয়ে যাওয়ার কারণে কনকনে শীতের রাত্রে এক যুবক তন্দুরে রুটি বানায়, চিন্তা করেন রাত্রটা এখানে কাটায়, সকালবেলা চলে যাব। দেখেন এই যুবকটা রুটি বানাইতেছে আর বলতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জিজ্ঞাসা করে যুবক, তুমি বারবার আস্তাগফিরুল্লাহ পড়ে কেন? তো এই যুবকটা ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনে না, বলে হুজুর এই বারবার ইস্তেগফার কেন করি জানেন? ইস্তেগফার করার দ্বারা আমি মানে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছি, আমি যে কোনো দোয়া করলে আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। আপনার কি সব দোয়া কবুল হয়ে গেছে? যুবকটা বলে আমার জীবনের সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া বাকি আছে, সেটা হলো আমি আল্লাহর কাছে বারবার দোয়া চাচ্ছি, আল্লাহ এই জমানার সবচেয়ে বড় ইমাম আহমদ ইবনে হাম্বলকে কোনোদিন দেখিনি, ওনার সাথে আমার একটু যোগাযোগ করায় দেন। এটা বাকি আছে, বাকি সব কবুল হয়েছে। এটা বাকি আছে না, এটাও কবুল হয়েছে। জোরে বলেন, এটাও কবুল হয়েছে। কিসের বরকতে? ইস্তেগফারের বরকতে। এই জন্য বেশি বেশি করে ইস্তেগফার করবো। 5টা মেডিসিন দিয়ে গেলাম, যদি ব্যবহার করেন জীবনে কাজে লাগবে। আর সামনে যাব না, হযরতকে বসায় রেখে আমি লম্বা আলোচনা করে ফেলছি, এর জন্য দুঃখিত। হুজুরের কাছে